হাই এভরিওয়ান, দেশকুন পঞ্চুর আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তো আজকে ভিডিওতে যে বিষয়ে আলোচনা করব আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, বিশেষত এই বিষয়টা নিয়ে প্রায় প্রত্যেকটা মায়েরা জানতে চান, সেটা হলো পেটে যে সন্তানটি রয়েছে সেটা আদৌ ছেলে নাকি মেয়ে। দেখুন, যদিও বা ছেলে হোক বা মেয়ে, সুস্থ হলেই ভালো, তবে জানার আগ্রহটা প্রত্যেকের থাকে। আর তার জন্য স্বাভাবিকভাবে আমরা কি করি, বিভিন্ন রকম যে লক্ষণ দেখা যায় এই লক্ষণ দেখে অনেক সময় জানার চেষ্টা করি। তবে এর উপরেও কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো দেখে আপনি অনেক সময় অনুমান করতে পারবেন। চলুন আজকের ভিডিওতে মূলত মেয়ে সন্তান হওয়ার ক্ষেত্রে কি কি লক্ষণ দেখা যায়, এই সময় আপনার কেমন লাগে, এই বিভিন্ন ধরনের পরিবর্তনের কথা আলোচনা করব। আচ্ছা, এই লক্ষণগুলো কিন্তু পুরোপুরি এক্সপিরিয়েন্স অনুযায়ী বলা, তো আপনার ক্ষেত্রে কোন কোন লক্ষণগুলো মিলে যাচ্ছে কমেন্ট বক্সে জানাবেন। চলুন ভিডিওগুলো বেশি যাওয়া যাক। সাধারণত গর্ভাবস্থায় প্রত্যেকের ক্ষেত্রে বিভিন্ন রকম পরিবর্তন হয়ে থাকে, আর প্রেগনেন্সির প্রথম মাস থেকেই পরিবর্তন হতে শুরু করে। তবে যে পরিবর্তনগুলো দেখে আপনি অনুমান করতে পারবেন যে আপনার ক্ষেত্রে মেয়ে সন্তান বা আপনার পেটের সন্তানটা মেয়ে বাবু হতে চলেছে, সে তার মধ্যে প্রথমত হলো বাচ্চার যে নড়াচড়াটা রয়েছে, বাচ্চার যে নড়াচড়া সেটা কবে থেকে শুরু হচ্ছে। মানে গর্ভাবস্থায় বাচ্চা কিন্তু একটা নির্দিষ্ট সময় নড়তে শুরু করে। এক্ষেত্রে বাচ্চা কিন্তু প্রেগনেন্সির 4 থেকে 5 নম্বর মাসে বাচ্চা নড়াচড়া শুরু করে। আচ্ছা, এই সময় কারো কারো ক্ষেত্রে বাচ্চা কিন্তু একটু আগেই নড়াচড়া করে, আবার কারো কারো ক্ষেত্রে বাচ্চা একটু লেটে নড়াচড়া করে। তো এই সময় আপনার ক্ষেত্রে বাচ্চা যদি 4-4.5 মাসের মধ্যেই নড়াচড়া শুরু করে দেয়, মানে আগেই নড়াচড়া শুরু করে দিয়েছে, নড়াচড়া করতে তেমন কোনো সমস্যা হয়নি, এক্ষেত্রে এটা কিন্তু মেয়ে সন্তান হওয়ার লক্ষণ। আর নড়াচড়াটা ঠিক কেমন হচ্ছে, মানে গর্ভের মধ্যে বাচ্চাটা যে নড়াচড়া করছে সেটা ঠিক কেমন রয়েছে, খুব জোরে লাথিঘুষি মারছে নাকি খুব একটা জোরে লাথিঘুষি মারছে না, একদম ঠিকঠাক রয়েছে, কোনো সমস্যা হচ্ছে না। দেখবেন এই সময় বিশেষত প্রেগনেন্সি 7-8 মাসে অনেকের ক্ষেত্রে নড়াচড়ার জন্য পেটের মধ্যে এক ধরনের ব্যথা অনুভূত হয়ে থাকে। তবে আপনার ক্ষেত্রে কোনো ধরনের ব্যথা অনুভূত হচ্ছে না, নড়াচড়াটা স্বাভাবিক মনে হচ্ছে, তাহলে এটা কিন্তু মেয়ে বাবুই হতে চলেছে। নড়াচড়ার একটা কমন লক্ষণ যেটা কিন্তু অনেকে বুঝতে পারেন না, যার জন্যই কিন্তু স্বাভাবিকভাবে অনুমান করতে পারেন না। আপনি মা, আপনি ভালো করে বুঝতে পারবেন নড়াচড়াটা ঠিক কেমন হচ্ছে, এটা ভালো করে লক্ষ্য করুন। এবারে বাচ্চাটা ঠিক কোন পাশে বেশি থাকে, মানে পেটের ডান পাশে বেশি থাকে নাকি বাম পাশে বেশি থাকে। দেখুন, বাচ্চা পেটের সব দিকেই থাকে, ডানে বামে উপরে নিচে সব দিকেই থাকে, কিন্তু কোনো একটা পাশ থাকে বা কোনো একটা দিক থাকে যেখানে কিন্তু বাচ্চা একটু বেশি কমফোর্টেবল ফিল করে, বেশি একটু থাকে। সেটা যদি বাম পাশে হয়, সেটা যদি ডান পাশে হয়ে থাকে, মানে বাচ্চার ডান পাশে বেশি থাকছে আর বাম পাশের দিকে বেশি নড়াচড়া করছে, মানে বাচ্চার যে নড়াচড়াটা আপনি বেশিরভাগ সময় ডান পাশে পাচ্ছেন, এটা কিন্তু একটা খুব কমন লক্ষণ, যেটা কিন্তু ইঙ্গিত করে দেয় যে আপনার ক্ষেত্রে মেয়ে বাবু হতে চলেছে। আচ্ছা, এই সময় যেটা হবে যে আপনার ক্ষেত্রে ডান দিক করে ঘুমোতে বেশি ভালো লাগবে, ডান দিক করে থাকতে বেশি ভালো লাগবে, সেক্ষেত্রে এটাই কিন্তু ইঙ্গিত করে যে আপনার ক্ষেত্রে মেয়ে বাবু হতে চলেছে। আচ্ছা, নেক্সট যে পয়েন্টটা সেটা কিন্তু খুব ভালো করে লক্ষ্য করুন, সেটা হলো গর্ভাবস্থায় দেখতে কেমন হয়েছেন। গর্ভাবস্থায় অনেকে কিন্তু অনেকটা শুকিয়ে যায়, আবার অনেকের ক্ষেত্রে পুরো স্কিনের গ্লো চলে আসে, হেলদি হয়ে যায়, আবার অনেকে মুখের মধ্যে ব্রণ হয়ে যায়, ছোপ ছোপ দাগ হয়ে যায়। সেক্ষেত্রে আপনি যদি দেখতে খারাপ হয়ে যান, গা হাত পা শুকিয়ে যায়, এক্ষেত্রে এটাও কিন্তু ইঙ্গিত করে আপনার ক্ষেত্রে মেয়ে বাবু হতে চলেছে। কারণ মেয়ে বাবু কিন্তু সবসময় মায়ের যে সৌন্দর্য সেটা কিন্তু অনেক সময় কেড়ে নেয়। এটা কিন্তু খুব কমন, কারো কারো ক্ষেত্রে হতে পারে যে মিলেনি, তবে খুব কমন একটা জিনিস যেটা কিন্তু প্রায় বেশিরভাগ জনের ক্ষেত্রে মিলে যায়। তাছাড়াও খাওয়ার জিনিসটা কিন্তু প্রত্যেকে লক্ষ্য করেন, তবে এই খাওয়ার জিনিসটার মধ্যে কিছু সামান্য পরিবর্তন, অনেকে বলেন মিষ্টি খেলেই মেয়ে সন্তান হয়, তবে এটা কিন্তু আমি দেখেছি যারা ঝাল বেশি খেয়েছেন তাদের ক্ষেত্রেও মেয়ে সন্তান হয়েছে। তো ঝাল যারা বেশি খেতে পছন্দ করছেন, অনেক সময় বলা হয় যে আপনি যদি খুব বেশি ঝাল খেতে পছন্দ করেন, টক খেতে খুব একটা ভালো লাগছে না, কিন্তু ঝাল খেতে যদি খুব ভালোবাসেন বা লবণ খেতে খুব ভালোবাসেন গর্ভাবস্থায়, এমনটা যদি পরিবর্তন দেখা দিচ্ছে, সেক্ষেত্রেও এটা কিন্তু মেয়ে সন্তান হওয়ার লক্ষণ। আরেকটা জিনিস বলে দিই, গর্ভাবস্থায় বিশেষত স্তনের যে আকার সেটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে পরিবর্তন হয়। এই সময় দেখবেন যে স্তনটা আস্তে আস্তে করে ফুলে, আস্তে আস্তে করে বড়ো হতে শুরু করে। তো স্তনটা কোন দিকের, তো এই সময় কোন দিকের স্তনটা আকারে বেশি ফোলা ফোলা লাগছে, বেশি বড় লাগছে, বাম দিকের নাকি ডান দিকের? যদি বাম দিকের স্তনটা আকারে বেশি ফোলা লাগে, বেশি বড় লাগে, তাহলে এটাও কিন্তু মেয়ে সন্তান হওয়ার লক্ষণ। এই যে বিশেষ কয়েকটা জিনিস অবশ্যই লক্ষ্য করুন। তাছাড়াও প্রেগনেন্সিতে নাভির যে পরিবর্তন সেটা কিন্তু অনেকের ক্ষেত্রে লক্ষ্য করা যায়।
ক্ষেত্রে এই সময় দেখবেন যে প্রেগনেন্সি বিশেষত 6-7 মাস থেকেই নাভি কারো কারো ক্ষেত্রে আস্তে আস্তে বাইরে বেরোতে শুরু করে। আবার কারো কারো ক্ষেত্রে নাভিটা কিন্তু বেরোয় না, পুরোপুরি সমান হয়ে থাকে, না হয় ভিতরের দিকে থাকে। তো এই সময় নাভি যদি আপনার ক্ষেত্রে না বেরোয়, সমান হয়ে থাকছে অথবা ভিতরের দিকেই আছে, এটা কিন্তু সবার ক্ষেত্রে হয় না। কারো কারো ক্ষেত্রে নাভি ফুলে, আবার কারো কারো ক্ষেত্রে নাভি ফুলে না। যার ক্ষেত্রে নাভি ফুলে না তার ক্ষেত্রে কিন্তু মেয়ে সন্তান হওয়ার লক্ষণ, এটা কিন্তু স্পষ্ট বলতে। কারণ আমার ছেলের সন্তানের সময় কিন্তু নাভি পুরোপুরি ফুলেছিল, আর এটা কিন্তু দেখা গেছে ছেলে সন্তান যাদের ক্ষেত্রে হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু নাভি ফুলেছে, আর যাদের ক্ষেত্রে মেয়ে সন্তান হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু নাভি ফুলেনি। তো এটা কিন্তু একটা কমন লক্ষণ, যেটা কিন্তু আপনি অবশ্যই লক্ষ্য করুন। তবে এই লক্ষণগুলো কিন্তু সবাই খুলে বলে না, যার জন্যই কিন্তু অনেকে বুঝতে পারেন, আবার অনেকে বুঝতে পারেন না। তবে এই কিছু কমন লক্ষণ যেটা কিন্তু আপনার সাথে শেয়ার করলাম, অবশ্যই লক্ষ্য করুন, তাহলে বুঝে নিন আপনার ক্ষেত্রে মেয়ে সন্তান হতে পারে। কারণ এগুলো কিন্তু আমাদের দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স অনুযায়ী বলা। বিশেষত আমাদের যে পারিপার্শ্বিক দিদি কাকিমারা রয়েছেন তারা দেখবেন বারবার বলবেন যে বাচ্চাটা ঠিক কোন দিকে নড়াচড়া করছে, কোন দিকে বেশি থাকছে, কী খেতে বেশি ভালো লাগছে, এই সমস্ত লক্ষণগুলো লক্ষ্য করে থাকেন। আর সেই ভিত্তিতেই কিন্তু অনেক সময় বলে থাকেন আপনার ছেলে হবে বা মেয়ে হবে, যেটা কিন্তু প্রায় বেশিরভাগ জনের ক্ষেত্রে মিলে যায়। ইভেন আমার ক্ষেত্রে অনেকটাই মিলে গেছে। তবে বিজ্ঞান মতে কিন্তু এগুলোকে ধরা হয় না, বিশেষত বিজ্ঞান মতে বলা হয় গর্ভাবস্থায় এই লক্ষণগুলো পুরোপুরি স্বাভাবিক। বাচ্চা যতটা বৃদ্ধি পাবে বিভিন্ন রকম লক্ষণ প্রকাশ পাবে, আর এটাই হলো প্রেগনেন্সির একটা ভালো লক্ষণ। আপনার ক্ষেত্রে কোমরে ব্যথা হবে, পায়ে ব্যথা হবে, জায়গায় জায়গায় ফুলে যাওয়া, বিভিন্ন রকম শারীরিক পরিবর্তন, এটাই কিন্তু প্রেগনেন্সির লক্ষণ, বা আপনার বাচ্চা সুস্থভাবে বৃদ্ধি পাচ্ছে এটাই লক্ষণ। এই ক্ষেত্রে আপনার ছেলে হবে নাকি মেয়ে হবে এটা কিন্তু নির্ধারণ করা যায় না 100% ভাবে। তবে 50% চান্স থাকে যে হ্যাঁ ছেলে সন্তান হতে পারে বা মেয়ে সন্তান হতে পারে। তো অবশ্যই এই লক্ষণ দেখে আপনি অনুমান করতে পারেন। তবে কোন কোন লক্ষণগুলো আপনার ক্ষেত্রে মিলে যাচ্ছে কমেন্ট বক্সে জানাবেন। চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, পারলে বেশি বেশি শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন।